হৃদয়ে আমার রাঙা তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্বভুবন তোমার সুরে বাধা, সে সুরে মোর চিত্ত আছে ভরে, তোমার রঙ হৃদয়ে আমার রাঙা তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্বভুবন তোমার সুরে বাধা, সে সুরে মোর চিত্ত আছে ভরে, তোমার রঙ হৃদয়ে আমার রাঙা তোমার রঙ হৃদয়ে আমার রাঙা। নমস্কার। আগত দর্শক বন্ধুকে জানাই দাসপুর বিবেকানন্দ পাঠাগারের পক্ষ থেকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে পাঠাগারের সভ্যবৃন্দ দাসপুর গ্রামের চিরাচরিত প্রথা, এই ঐতিহ্যকে ধরে রাখার প্রচেষ্টা করেছি মাত্র। বাকিটা সবটাই আপনাদের আশীর্বাদ আমাদের মাথার উপর ঝরে পড়ুক, এটা আমরা চাই। দাসপুর গ্রামবাসী ও বারোয়ারির কমিটির সহযোগিতায় মঞ্চস্থ হতে চলেছে আজকের সেরা যাত্রাপালা ভিখারি ঈশ্বরী ঈশ্বর। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, নির্দেশনা দেবাশিস কর্মকার, বিনয় বৈরাগ্য ও বিপ্লব ঘোষ। আবহ মাস্টার বাপি, মাস্টার পেরু ও মাস্টার বাবলু। আলোচনী শেখ মোশাররফ। সাজসজ্জায় তপতি ট্রেস হাউস দেবীপুর। সম্পাদনা ও অভিনয়ে সঞ্জয় ঘোষ। এছাড়া শ্রেষ্ঠাংশে রয়েছেন কৌশিক চন্দ্র, সুজয় বৈরাগ্য, সনাতন মাঝি, অমিত ঘোষ, শুভেন্দু গড়াই, আনন্দ ভট্টাচার্য, রবিলাল গড়াই, গরুই, বুলেট ভান্ডারী, শিশু শিল্পী রিক ঘোষ। শুরু করতে চলেছি ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত, দেবাশিস কর্মকার, বিনয় বৈরাগ্য ও বিপ্লব ঘোষ নির্দেশিত সামাজিক যাত্রাপালা ভিখারি ঈশ্বর ঈশ্বর ভিখারি ঈশ্বর ঈশ্বর ভিখারি ঈশ্বর ঈশ্বর। বাপরে বাপ, আরেকটু নয় ধরা পড়ে যেতাম। আমি এক ছুটে পালিয়ে এসেছি। বাপরে বাপ, নইলে সুন্দর মুখুজ্জির মালির হাতে আমি ধরা পড়ে যেতাম। বুড়ো চোখ তো নয়, যেন আয়না। এই ছেলেক মারছি তো সেই ছেলেক মারছি, কিন্তু আমি একা পালিয়ে এসেছি। আলতা আলতা আলতা, এই আলতা তাড়াতাড়ি বেরিয়ে আয়। শোন না, ওই মালিপুরো বাগান থেকে পালিয়ে গেছি, তাড়াতাড়ি এ মা, তুই বনশিউলির জঙ্গলে ঢুকে বসে আছিস। হাসি তো যাবা, নুন দে নুন। নুন নাকামে যেন আকাশ থেকে পড়লো। নুন লঙ্কা গুঁড়ি আমি যে তোকে রাখতে দিলাম। এ মা, বাড়িতে ফেলে রেখে এসেছি রে আলতা। বেশ করেছিস রে যাবা। এই তোর মাথায় দেখ না, মাকড়সার জাল। মাকড়সার জাল, মশাই না আমাকে কামড়ে খেয়ে ফেলেছে। ওই বনশিউলি জঙ্গলে ঢুকতে গেলি কেন? তুই তো যত নষ্ট করা, তুই যদি ব্যাক প্যাক করে না হাসতিস, বাবা যত দোষ নন্দ খোঁজ, তাই না? দেখি তুই কটা আম পেয়েছিস দেখি। কি আমার রসির কথা শোন না, মাত্র দুটো আম পেয়েছি। এই দেখে তোর আম দুটো। আরে বাবা, রসির কথা দেখো না, আম দেখাবো না আরো কিছু। এই যাবো, শোন না, তোর একটা আম আমাকে দে আর আমার একটা আম তুই নে। কখনো নয়, আম দুটো বাড়িতে নিয়ে গিয়ে নুন আর লঙ্কা দিয়ে ছেঁচবো, তার সঙ্গে তোর দুটো নিয়ে যাবো। ঠিক বলেছিস, দারুণ জমবে। তার সঙ্গে 2 চামচ চিনি দেবো।
একটু সর্ষে বাটা। বলিস না মানে বলিস না, আমার জিভটা জল আসছে। তা কটা ভাগ করবি? চারটি। চারটে? আমি, তুই, ধ্রুব আর ঈশ্বরদার ভাগ। ঈশ্বরদার ভাগ, তাহলে চারজনকে বল না। সে তুই বুঝবি না। বুঝেছি বুঝেছি। আজ রবিবার, আজ তোর বর বাড়ি আসবে। জবারানি ঠিক সে খেয়াল আছে। বাড়ি থাকবি না কেন? কেন থাকবি না বলতো? আর তাছাড়া শোন না, রত্নাকরদা কি এখন থেকে তুমি বর বানিয়ে দিলি? কেন বলবো না ভাই, ওর মা যখন বিয়ের দিন ঠিক করে ফেলে রেখেছে, তখন আর বলতে দোষ কোথায়? তবে হ্যাঁ, তুই যেমন বর পাবি তেমনি পাবি শাশুড়ি আর ভাসুর। সত্যি রে আলতা, সত্যি মাসিমা কত ভালো লোক। আর তাছাড়া ঈশ্বরদা তো মানুষ নয়, যেন সাক্ষাৎ একটা ভগবান। আর শিক্ষার জন্য গোটা গাটার জন্য কি না করে বেড়াচ্ছে। তবু দেখ ওই শ্যামসুন্দর মুখুজ্জি ঈশ্বরদার পিছনে সব সময় শত্রুতা করে বেড়াচ্ছে। তাই তো আমার দাদারা বলে। চুপ 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 চুপ। কেন রে? ওই দেখ বাগানের মধ্যে একটা ছেলে আসছে। এই কাদের বাড়ির ছেলে বলে মনে হয় বলতো? মনে হচ্ছে মুখুজ্জি বাড়ির হবে। হ্যাঁ, সম্বন্ধে বন্ধু টন্ধু হবে হয়তো। ডান হাতে কাঠের ডান্ডা, বাঁ হাতে সিগারেট, চোখে চশমা, মাথায় টুপি, চনমন করে তাকাতে তাকাতে না এইদিকে আসছে। না, আমরা পালাবো না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? চুপ কর, কথা বাদ দি। এখন যা বলছি তাড়াতাড়ি শোন। বলছি কি, গাছ কোমর খোল, গাছ কোমর খোল, মাথায় ঘোমটা দে। ঘোমটা দিয়ে কি হবে বল না? আরে ঘোমটা দিয়ে এখন আমরা গায়ের মেয়ে থেকে বউ হয়ে গেলাম, কারণ গায়ের মেয়ের থেকে বউয়ের লজ্জা বেশি। তাই মাথায় এক হাত ঘোমটা দিয়ে আমরা মুখুজ্জির বাগানে ফুল করেছি। ফুল কি আর রাখবো বলে বাসন্তপুরে দিদি, রোজ রোজ রাত দিন আমার একদম ভালো লাগে না। তাই আজ শুধু আলু পোস্ত আর চুনো মাছের টক করেছি, আর কিচ্ছু রান্না করিনি। বলছি তা তুমি কি রাঁধলে দিদি? আমার তো কর্তারা আবার ঝোল ছাড়া ভাত খেয়ে ওঠে না, তাই আলু দিয়ে, বেগুন দিয়ে, পটল দিয়ে মাছের মাথা ঝোল আর ভাত রেখেছি। এই তোমরা এখানে কি করছো? আগে ফুল করেছি গো দিদিমণি। কি বলে তুমি? দাদা বাবু, দাদা বাবু করেছে। দাদা বাবু, এই তোমরা কানা নাকি? কেন দাদা বাবু? দাদা বাবু বলি, এই ছোট লোক বউগুলো জেন্ডার পর্যন্ত জ্ঞান নেই। এই দেখো দেখো আমি কে? ও মা, এই যে দিদিমণি। দিদিমণি নয়, মেম দিদি বলবে। মেম দিদি? মাস হয়ে গেল গায়ে এসেছি, তবু তোমরা আমাকে কিছুতেই চিনতে পারলে না। কি করে চিনবো মেম দিদি? কেমন করে চিনবো? আপনি যে ব্যাটা ছেলের পোশাক পরেছেন, ফুসফুস করে সিগারেট খাচ্ছেন। কি করব? তোমাদের মতো কি দোক্তা পাতা দিয়ে পাঞ্চি বাগো? হ্যাঁ শোনো, আমি লেক টাউনের মেয়ে। আমি সবসময় পার্কে পার্টিতে বয় ফ্রেন্ডদের নিয়ে সবসময় এনজয় করে থাকি। দাদাকে কি বলবো, দাদাটার মাথা খারাপ। না হলে দাদাকে না এই অজ গায়ে কারখানা করতে চলে এলো। এখানে না আছে খেলার মাঠ, না আছে খেলবার মতো একটা ইয়ং ম্যান। ও ডিসকাস্টিং। দিদিমণি, দিদিমণি, এই তোমরা স্টার মাস্টারকে চেনো? চিনি গো, চিনি মেম দিদি। বড়দার মুখে শুনেছি তার নাকি দারুণ ফিগার। কথাটা কি সত্যি? সত্যি গো সত্যি মেম দিদি। কিন্তু এই সমাজটা বিবাহিত, তার একটা ছেলেও আছে। কি নাম তার? হরিবল। ঈশ্বর মাস্টার দেখছি আগে থেকে যৌবনের সাসপেন্সটাকে একেবারে ক্লিয়ার করে নিয়েছে। তবে তার একটা ভাই আছে মেম। আরে বলো না, কি নাম তার? রত্নাকর। রত্নাকর। কি বুদ্ধির আর কি নাম হবে এর থেকে? এই শোনো, তোমাদের রত্নাকর বাবুকে গিয়ে বলবে শ্যাম সুন্দর মুখার্জির বোন এসেছিল তার সাথে দেখা করতে। তার নাম মিস রিমঝিম। খুব বেঁচে গেছি। আর একটু হলে না আমরা দুজনে ওই ডাকিনি হাতে ধরা পড়ে কি দিব করি। আপনারাই বেঁচে গেলাম, কিন্তু বেচারা রত্নাকরের কি হবে বলতো? এমন লাল টুকটুকু জবা থাকতে কেউ কই রিমঝিম বৃষ্টিতে ভিজে অন্য ফুল তুলতে চায়। তাছাড়া এক মাস পরে তো তোদের বিয়ে। ও দাদা রতিকান্তকে বলে তোর বিয়েটাও এ মাসে দিয়ে দেবো রে আলতা। তাই নাকি? তবে সেই সব ভবিষ্যতের কথা চিন্তা না করে তুমি বরং তোমাদের সুন্দর বর্তমানে কথাটা একটু বেশি করে চিন্তা করো। কারণ এই মুখপুরি জবারানির স্বপ্নের নৌকো এখন একুল অকুল দুকুল ছাড়িয়ে মাঝ নদীতে শুধু ভাসছে আর ভাসছে, শুধু ভাসছে।
পালিয়ে গেল। আলতা আলতা শোন 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 এই আলতা, এই জবা দাঁড়াও বলছি, তুমি একটা কি আপাতত চোর। চোরই তো, 100 বার চোর। যেতে যেতে আমাকে বাগানের মধ্যে দেখতে পেয়ে চুপি চুপি অমনি চোরের মতো চলে এলে, তাই না? কি করব বলো, ইচ্ছা করেই এসেছি। বাড়িতে মা থাকে, দাদা থাকে, তাদের সামনে তোমার সঙ্গে একটু একান্তে কথা বলতে পারি না। কত কথা জমে আছে জানো। ইজি মশাই, জমি থাকলে কিন্তু সুদ বাড়বে। বিয়ের পর সুদে আসলে সব শোধ করে দেবো। ই ছাড়ো আপাতত কিছু অ্যাডভান্স দিয়ে এগ্রিমেন্ট করে যাও। ছাড়ো ছাড়ো, দেখে ফেলবে কেউ। ছাড়ো না, ছাড়ো ছাড়ো, ডাকাত কোথাকার, ছাড়ো। এই জবা, জবা, ইস, ধরা না দিয়েই বোন শিউলির বনে লুকিয়ে পড়েছে। ঠিক আছে, দেখা যাক তুমি কতদিন আমাকে ছাড়া একা একা থাকতে পারো। আমার স্বপ্ন প্রতিমা জবা। ইজি, ইজি মশাই, শুনতে পাচ্ছ? আরে বাবা, লুকিয়ে লুকিয়ে অমনি মজা দেখা হচ্ছে না? ঠিক আছে ঠিক আছে, তুমি মজা দেখো, আর আমি ততক্ষণ ওই বউ কথা কও পাখিটাকে ডেকে ডেকে বলবো। বউ কথা কও ডাকিস কোথা, বউ কথা কও ডাকিস কোথা, তবে কি আমার বুকের মনে কি যে ভালো লাগে, আহা ঢেউ জাগে, কি যে ভালো লাগে, আহা ঢেউ জাগে। দেহ নদী বয়ে যায় ও জানে, দেহ নদী বয়ে যায় ও জানে। বউ কথা কও ডাকিস কোথা, বউ কথা কও ডাকিস কোথা, তবে কি আমার বুকের মনে কি যে ভালো লাগে, আহা ঢেউ জাগে, কি যে ভালো লাগে, আহা ঢেউ জাগে। দেহ নদী বয়ে যায় ও জানে, দেহ নদী বয়ে যায় ও জানে। পালকি চেপে যাবো শ্বশুর বাড়ি, ঘোমটা দিয়ে পরে নতুন শাড়ি। পালকি চেপে যাবো শ্বশুর বাড়ি, ঘোমটা দিয়ে পরে নতুন শাড়ি। না 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 ভাব নয় ও গো আরি, না 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 ভাব নয় ও গো আরি। দেহ নদী বয়ে যায় ও জানে, দেহ নদী বয়ে যায় ও জানে, দেহ নদী বয়ে যায় ও জানে। এই যে মশাই, মজা দেখলি তো, শুনতে পেলি? বাহ, ছবিটা সুন্দর এসেছে। আপনি হ্যাঁ, আমি শ্যামসুন্দর মুখার্জি, এই বাগানের মালিক। আমায় চিনতে পারছো এই না? যে আপনি আবার ছবি তুললেন কেন? তুমি সুন্দরী বলে। আমার চেয়ে আপনার বোন আরো বেশি সুন্দরী। তার ছবি তার লাভার তুলবে, যেমন আমি তুললাম তোমার ছবি। ছি ছি ছি, আপনার লজ্জার, আপনার ভদ্রতার বালাই নেই দেখছি। আমি বাড়ি গিয়ে ঈশ্বরদাকে আজকে সব বলে দেব। ঈশ্বর মারুজ্জে, ও I mean, ওই ঈশ্বর মাস্টার। এবার আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। তাহলে তোমার নামই জবা। হ্যাঁ, এসো এসো, এর কাছে এসো, পাশে বসো, আমরা দুজনে মিলে একটু গল্প করি। তোমার সঙ্গী নাকি ওই রত্নাকরের বিয়ে হবে। তা তুমি কখনো আমাদের ওই লেক টাউনে গিয়েছো? না। আহ, মিষ্টি করে বলো। বাতাসি ফুলের মিষ্টি গন্ধে বাতাস একেবারে মাতাল হয়ে গেছে। তুমি গন্ধ পাচ্ছ না? পাচ্ছি। কিরকম গন্ধ পাচ্ছ? আপনার মতলবের দুর্গন্ধ, আপনার চরিত্রহীনতার দুর্গন্ধ, আপনার সীমাহীন লাম্পট্যের দুর্গন্ধ। ওই একটা একটা করে জবা ফুলের পাপড়ি আমি ছিঁড়ে নেব। আমার কামনার বাসা
পড়াশোনার ঘরে ঈশ্বরের বাগান আমি নচ করে দেব। অনেকদিন গায়ে ছিলাম না, তাই ওই ঈশ্বর মাস্টার এই সারা গায়ের ঈশ্বর হয়ে বসে আছে। শিক্ষায় দীক্ষায় এই গায়ের মানুষগুলোকে সে আদর্শ করে তুলবে ওই জানোয়ার ঈশ্বর মাস্টার। আরে বলে কিনা ঈশ্বরটাকে গিয়ে বলবো, দাদা দাদা তোদের ঈশ্বরটাকে গিয়ে বলবে না। আমি জানি স্কুলের পাশে কারখানা করছি বলে ওই ঈশ্বর মাস্টার আমার পেছনে এই গ্রামের মানুষগুলোকে খেপিয়ে তুলেছে। তোদের ওই ঈশ্বর মাস্টারও এই শ্যাম সুন্দর মুখার্জিকে চেনে না। এতখানি চিনতাম না শ্যামসুন্দর মুখুজ্জে, যতখানি আজ আপনাকে চিনলাম। কে? ও রতনপুর গাঁয়ের দেবতা ঈশ্বর মাস্টার। সে কি, যে চোখ দিয়ে দেখে তুমি গায়ের মেয়ের ছবি তোলো, সে চোখ দিয়ে দেখে আমায় চিনতে পারলে না? ঈশ্বর বাড়ছে, ক্যামেরাটা ফেরত দাও বলছি। আরে দাঁড়াও, আগে কলকাতা শহর থেকে আসা শহরের জানোয়ার অজগরের ছবিটা একটু ভালো করে ঈশ্বর দেখো। বাড়ছে। যতখানি হা করে তুমি গায়ের মাটি গিলবার চেষ্টা করছো, ততখানি হা করো আমি তোমার আর একটা ছবি তুলি। ঈশ্বর যতখানি পা বাড়িয়ে তুমি গায়ের শিক্ষা ব্যবস্থাকে দলবার চেষ্টা করছো, ততখানি পা বাড়াও আমি তোমার একটা ছবি তুলি। আর রেল নেই, থাকলে একটা মানুষ কেমন করে জানোয়ারে পরিণত হয় সেই ছবিটা ভালো করে তুলে রাখতাম শ্যামসুন্দর মুখুজ্জে। বড্ড হাসি তাই না? কেউ স্কুলে হেডমাস্টার, বেকার ভাইদের ভাগ্যবান দাদা, তুমি কোন সাথে এই শ্যামসুন্দর মুখার্জির সাথে কম্পিটিশনে নেমেছো? তুমি জানো আমার লাখ লাখ টাকা আছে, আমার গায়ের থাকা মাঠ আছে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমার নিজের হাতে তৈরি গ্রামের মেঠো রাস্তা আছে শ্যামসুন্দর মুখুজ্জে, আমার ওপর মহলে হাত আছে, আমার নগ্ন দুটো পা আছে শ্যামসুন্দর মুখুজ্জে। আমি সেই পা দিয়ে মেঠো পথ ধরে হেঁটে গোটা গ্রামটাকে ঘিরে রেখেছি শিক্ষার বেড়া দিয়ে। সেই শিক্ষার বেড়া ভেঙে তোমার অশিক্ষার ট্রেন যদি এখানে ঢোকাতে চাও, আমি কিন্তু সহজে ছেড়ে দেবো না। আমার হাতে আইন আছে। আরে সেসব আইন তো তোমাদের নিজের হাতে তৈরি শ্যামসুন্দর মুখুজ্জে। প্রভাব আর প্রতিপত্তি খাটিয়ে 14 পুরুষ আগে যে আইন তোমরা তৈরি করেছো, সেই আইনের লাইন ধরে শহরের শোষণের ট্রেন এই গ্রামে ঢোকাতে চাইলে আমি কিন্তু সহজে ছেড়ে দেবো না। দেবে না? না, মনে রাখো, সবুজ সিগন্যাল তুমি পাবে না শ্যামসুন্দর মুখুজ্জে। এই ট্রেন আমি এখানে থামতে দেবো না। আমার কথা মন দিয়ে শুনে গো শ্যামসুন্দর মুখুজ্জে, এই গ্রামে থাকতে গেলে তোমাকে সাবধানে পা ফেলতে হবে। আর তোমার রঙ্গিনী বোন মিস রিমঝিমকে বুঝিয়ে দিতে হবে এই গ্রামের মা বোনেরা এখনো সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালে, আবার শাঁখও বাজায়। বল বাজিয়ে দেবো। ওই ঈশ্বর বাড়ুজ্যের শিক্ষার মন্দিরে আমি বলিদানের বাজনা বাজিয়ে তুমি আমার ক্যামেরা নিয়ে চলে গেলেও আমি কিন্তু ছবি তুলবই। আমার ওই কোটি টাকার মুনাফার ক্যামেরায় আমি ওই ঈশ্বর বাড়ুজ্যের মৃত্যু ছবি তুলবো। তার আগে আমি গুলি করে উড়িয়ে দেব ঈশ্বর বাড়ুজ্যের মাথা। আমি সুন্দরকে বলেছিলাম নতুন করে যখন গ্রামে ফিরছ তখন সব দিকে রেডি হয়ে চলো। মুকুটহীন রাজা হয়ে গ্রামে বসেছে,
আপনাকে গুলি করে শেষ করে দেব। আপনার সেই জমিদার আমলের দিন কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে বাবা। কে বলে শেষ হয়ে গেছে? জমিদার কাছে ব্যবসাদার এসেছে। তখন পূজা শোষণ করতাম, এখন জনগণকে শোষণ করছি। তখন ছিল লাঠি, সৈক, সরকি, পাইপ পর কন্দাজ, আর এখন এসেছে পিস্তল, রাইফেল আর এই বন্দুক। বাবা ডাক্তার বর্দাকে আমি তার মুখ থেকে স্পষ্ট শুনতে চাই, সে আমার পলিসিতে চলবে কি না। আর যদি না চলে তাহলে এক্ষুনি আমি রিমকে নিয়ে লেক টাউন চলে যাবো। যাকে তুমি তোমার মূল্য পলিসি দান করছো, ভবিষ্যতে তাকেও এই গ্রাম ছাড়তে হবে বাবা। সেটাও আনন্দমোহন, তোমার ওই বই পড়া বিদ্যে আমার কাছে জাহির করতে এসো না। তুমি জীবন পড়ে পড়ে ভাগ্যের শেষ সীমায় উঠে চলে গেছি। জমিদারি চলে যাওয়ার পর কলকাতায় গিয়ে বিজনেস করে জমিদারি আয়ের 100 টাইমস ইনকাম করছি। আজ আমার কলকাতায় 5খানা বাড়ি, দার্জিলিংয়ে হোটেল, লাখো লাখো টাকার ব্যাংক ব্যালেন্স। 10খানা গাড়ির কথা বাদ পড়ে গেল বাবা। তোমার সঙ্গে আমি তর্ক করতে রাজি নয় আনন্দমোহন। তুমি ইমিডিয়েট ইঞ্জিনকে ডেকে দাও, আমি তাকে নিয়ে এক্ষুনি কলকাতা চলে যাব। না, আমি এখান থেকে কিচ্ছু যাবো না, কারণ এই রতনপুরে আমার কিছু কাজ আছে। এই ব্যক্তিগত কাজটা নিশ্চয় ওই ঈশ্বরের বাড়ুজ্যকে। স্পিক টু নট ছোটা, একদম ওই ঈশ্বরের নাম আমার কাছে করবি না বলে ড্যাডি, তুমি ওকে ভালো করে বলে দাও তো, এই পচা কাদা গা যেখানে সেখানে মশা ঠিক ঠিক করছে, এই গায়ের দেবতা ওই ঈশ্বর কখনো আমার দেবতা হতে পারে না। জানো ড্যাডি, কাল আমি সিগারেট খাচ্ছিলাম বলে দুটো বউ খ্যাক খ্যাক করে হাসছিল না, আসলে তারা কেউ গায়ের বউ নয়, ওরা হচ্ছে ঈশ্বর বাড়ুজ্যের স্নেহের পাত্রী, বলতে পারো ওই 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 বাড়িরই মেয়ে জানো। বাড়ির মেয়ে? হ্যাঁ। আনন্দমোহন, শামসুন্দরকে ডেকে নিয়ে এসো। সেই মেয়ে দুটোকে ডেকে আনতে লোক পাঠান, আর ঈশ্বর বাড়ুজ্যকে ধরে নিয়ে আসো। আমি জানতে চাই সেই জানোয়ারটা কোন সাহসে আমার ছেলের হাত থেকে ক্যামেরা কেড়ে নিয়েছে। ক্যামেরা কেড়ে নিয়েছে? এই ভুল সংবাদ কে দিল তোমাকে ড্যাডি? আমিই তাকে ক্যামেরাটা দান করেছি। সুন্দর, বলুন ড্যাডি, অ্যাকচুয়ালি প্ল্যানটা দেখুন ড্যাডি। প্ল্যান পরে দেখবো, আগে বলো সুন্দর, তুমি আমার পলিসিতে রাজি হও? আপনার পলিসিতে চললে আমার প্ল্যান আপসেট হয়ে যাবে ড্যাডি, আমি আপনাকে সব পরে বুঝিয়ে বলবো। ঠিক আছে, তাই হবে। আমার সন্তুষ্ট করতে পারলে আমি তোমার পলিসিতে চলবো, আর না হলে তোমাকে চলতে হবে এই ভুবন মুখার্জির পলিসিতে। ড্যাডি বোধহয় শিকারে গেলেন। তোমরা সবাই শোনো, ড্যাডিকে কেউ কিন্তু উত্তেজিত করবে না। ফায়দা করে এই গাঁয়ের মাটি থেকে আমাদের ফায়দা তুলে নিতে হবে। আর কাজ মিটে গেলে এই শুধু এই গাঁয়ের মাস্টার ঈশ্বর মাস্টার নয়, এই গাঁয়ের সব জানোয়ারগুলোকে আমি দেখে নেব। গায়ের মানুষগুলোকে তুমি জানোয়ার বলো না দাদা। তুমি কি বলবি দাদা, কি বলবি? বলবি দেবতা? এমন একটা ছেলে এই গায়ে আমি দেখলাম না, যে ছেলেটার সাথে আমি একটু রোম্যান্স করতে পারি। এটা দেখলাম নয় রাজমণি। আহ, আবার সেই রাসমণি, আমি বলেছি না এই গায়ে এসে আমি আমার নামটাকে এভিডেভিট করে চেঞ্জ করে নিয়ে রিমঝিম করে নিয়েছি। তবু আমি তোকে বলবো, তোমার মতো অ্যাম্বিশনহীন মানুষের কথা আমি শুনবো না। শুনবি না? না। সত্যি কথা শুনতে তোর এত ভয়? আনন্দ, রাজমণি যেখানে রিমঝিম হয়, টাকা রোজগার যাদের আসল লক্ষ্য, যারা মনে করে পলিসি আর কায়দা করি সব সম্মান আদায় করে নেবো, তাদের এখানে ভালো কথা কোনোদিনই ভালো লাগবে না, কোনোদিনই ভালো লাগবে না। তবে তুইও শুনে যা আনন্দ। আরে বাবা, কেন চেঁচাচ্ছ? একটা কথা বুঝতে পারছো না? ও ঈশ্বর বাড়ুজ্যের ভক্ত
রিটায়ার্ডের পলিসি সামথিং ধার নিয়ে তোকে ওই ঈশ্বর বাণিজ্যের বেকার ভাই রত্নাকরকে আমি তোর বক্তব্য করে আমার সোনা দাদা ভেরি গুড বয়। আরে বাবা চুপ করো চুপ করো, ছোটদের যদি শুনতে পায় একেবারে LBW হয়ে যাবে। আরে আম্পায়ার ঠিক থাকলে সেই সম্ভাবনা নেই। তাহলে তুমি বুঝি আম্পায়ার? ব্যাটসম্যান, তোর পিচ ঠিক থাকলে ইনিংস আমরা জিতবই। এই জন্যই তোমাকে বলি তুমি ভেরি গুড বয়। মিস্টার মুখার্জি বাড়িতে আছেন নাকি? ইস, মেঘ না চাইতি জল জি রত্নাকর। হ্যাঁ, আমি ঈশ্বর মাস্টারের ভাই রত্নাকর বেড়াচ্ছি। আরে এসো এসো, কাছে এসো, পাশে বসো। ওখানে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। আরে কোথায় বসো? তুমি এরকম দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পর পর ভাব দেখাচ্ছ কেন ভাই? বসো বসো। এই রিমজি, ওর জন্য একটু চা নিয়ে আসতে বল। না, আমি এখানে চা খেতে আসিনি, বুঝলেন মুখার্জি বাবু? এই দেখো, আবার বাবু বলছো কেন? হ্যাঁ বাবু বলে না কেমন জানি পর পর বলে মনে হয়। ঠিক বলেছিস রিমজি। আর তাছাড়াও ওরা তো আমাদের দূর সম্পর্কের আত্মীয়। ও ঠাকুরদার সঙ্গে আমাদের ঠাকুরদা কি রকম যেন একটা সম্পর্ক ছিল। কি ভাই, ওরে চা না খাও, একটা কফি বলি? আরে বাবা বলা বলি কি আছে, যাও তো যাও, তাড়াতাড়ি কফি নিয়ে এসো দাদা, কফি নিয়ে এসো যাও। পাগলি কোথাকার, শুধু কফি খাবি কি? তার সঙ্গে ধান কত ফুলকপির সিঙ্গারা, কি বলো ভাই? গরম গরম জমবে ভালো। আমি এক্ষুনি বলে আসি, তোমরা তখন তোমরা দুজনে মিলে মানে একটু গল্প করো। আপনি শুনুন, আমার কিন্তু গল্প করার সময় নেই। আরে বাবা তুমি তো ভারী লাজুক ছেলে, এসো না গো তোমার সাথে একটু গল্প করি। আমি গল্প জানি না। আরে বাবা জানো না তো কি, গল্প একটু বানিয়ে নেব। ও, তুমি গল্প বানাতেও জানো? আরে আমি কি রতনপুরের বউদের মতো কি এক গলা ঘোমটা দিয়ে বসে থাকি? দোস্তুর মতো আমি গল্প বানাতে পারি, আমি নাচতে পারি, আমি গাইতে পারি। এই 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 তুমি আমার গান শুনবে? বলো হিন্দি গান শুনবে না বাংলা গান শুনবে? বলো অ্যাজ ইউ লাইক। আরে বাবা যদি ডান্স দেখতে চাও তাহলে ডিস্কো ডান্সও দেখতে পারি। বাড়িতে তোমার বাবা আছে, দাদা আছে, তাদের দেখাও। তারা দুজনে তো নাচের মাস্টার। টাকার বাজনা তালে তালে নিজেরাও নাচছে, আর এই গোটা গ্রাম খানাকেও নাচাচ্ছে। কথাটা আমি তোমাকে বলা হয়েছিলাম। বেরিয়ে যাও বলছে, বেরিয়ে যাও। দারোয়ান, দারোয়ান পরে রাখবেন, দারোয়ান পরে রাখবেন। আগে আমার প্রশ্নের জবাবটা দিন। বলুন, কেন আপনি আমার বাড়ির মেয়েদের ছবি তুলেছেন? আরে বাবা একটাতে ছবি তুলেছে, তার জন্য এত রাগ করার কি আছে? আরে বাবা তুমিও আমার একটা ছবি তুলে নাও, ব্যাস মিটে যাবে। বলো কি ছবি তুলবে, কোন স্টাইলে তুলবে? অজন্তা, ইলোরা নাকি মোনালিসা? এ কথা বলতে তোমার লজ্জা করছে না? না লজ্জা করছে না। কেন লজ্জা বুঝি তোমার কাছে শিখতে হবে? এই যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যাবার আগে আমি জানতে চাই, বলুন কেন আপনি আমার বাড়ির মেয়েদের ছবি তুলেছেন? কেন আপনি আমার দাদার সঙ্গে দুর্ব্যবহার করেছেন? উত্তরটা আমি দিতাম যদি তোমার দাদা আমার মতো বহু টাকার মালিক হতো। আপনি আমার দাদাকে মাপতে চাইছেন টাকা দিয়ে? হ্যাঁ, কিন্তু যদি কর্তব্য দিয়ে ভাবেন, মানবিকতা দিয়ে ভাবেন, যদি মাপতে পারেন শিক্ষা আর সততার মাপকাঠিতে, তাহলে দেখবেন যতখানি উঁচুতে আমার দাদা আছে ঠিক ততখানি নিচে আছেন আপনি। এ, এই যত বড় মুখ নয় তত বড় কথা, বেরিয়ে যাও। বেরিয়ে যাও। আই সে ইউ গেট আউট। যাবার আগে আমি জানতে চাই, তোমার দাদা আমার দাদার কাছে ক্ষমা চাইবে কিনা? চুপ কর, চুপ কর রত্নাকর, তুই চুপ কর। তোর এই প্রতিবাদী কণ্ঠ এই গ্রামের সবাই শুনতে পাবে। বাবা শ্যামসুন্দর, এই নাও তোমার ক্যামেরা। তুমি ক্যামেরাটা কেন নিয়ে এলে মা? আপনি বুঝি এই গায়ের সবার দেবতাদের মা ঠাকুর? না না গো মেয়ে, না, আমি মাঠান নই। তবে কি জানো মা, কি? আমার এই বুকের এই দুটো পাঁজর দিয়ে আমি তৈরি করেছি কার্তিক আর গণেশ। আর ওই কার্তিক গণেশকে আঁচলের তলায় লুকিয়ে রাখার চেষ্টা করবে। বাবা এই গোটা গ্রামটাই
তো আমার আঁচল। তবে কি জানো বাবা, আমার এই এত বড় আঁচলে আমি এই দুটো সন্তানকে বেঁধে রাখতে পারলাম না। এই, চুপ কর, অসভ্য পুরি কথাকার। সাবধান বেশ পাকাচ্ছি। এত বড় কথা জানো না তুমি কি আগুন নিয়ে খেলা করছো? এখনই অসভ্য বলার অপরাধে তুমি এখনই আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবে। কে? আমার বোন What আমার do you পায়ে ধরে say? ক্ষমা চাইবে? আমার বোন তোমার পায়ে ধরে খালি ক্ষমা চাইবে? হ্যাঁ না কেন মা? না, কংস কোনোদিন দেবকীর পায়ে ধরে ক্ষমা চাইনি, চাইতে পারে না। আর তাই যদি চাইতো তাহলে তাহলে কি ওই গোলক থেকে ভগবান শ্রীকৃষ্ণকে এত কষ্ট করতে এই ধরায় নেমে আসতে হতো? হতো না। চল চল বাবা, চল বাড়ি ফিরে চল, চল চল চল। তুমি যাও মা, আমি এই ইতর মেয়েটাকে আর এই অসভ্য লোকটাকে বাবা, বাবা রত্নাকর, তোর গালে বুঝি লাগলো বাবা, তোর গালে বুঝি লাগলো? ওরে রত্নাকর, তোর এত বড় সাহস, তোর যে বয়সে বড় আর তুই তাকে অসম্মান করে কথা বললি? ওরে খোকা, তোর মা বুঝি তোকে এই শিক্ষা দিয়েছিল বাবা, এই শিক্ষা দিয়েছিল? বল। ছি, ছি। মা ছি, ছি। ওই যায় আমার মা। আপনারা আপনারা আমায় ক্ষমা করুন। আপনারা জানেন না ওই মায়ের কাছে থাকলে এখনো রামায়ণ মহাভারতের গন্ধ পাওয়া যায়, এখনো রামায়ণ মহাভারতের গন্ধ পাওয়া যায়। দুর্গন্ধ দুর্গন্ধ ছড়িয়ে দেব। ওই রামায়ণ মহাভারতের বাচ্চা বেদ পুরাণ ওই দুই ভাইকে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো, দিয়ে দেবো। দাদা, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি শুধু ওই রত্নাকরকে আমার কাছে একবার পাঠিয়ে দিও। দেখবে ওই রত্নাকরকে রূপ যৌবনের সাধনা করতে করতে আমি কখনো কি বাল্মীকি করে দিয়েছি। বাল্মীকি হয়ে যাবে ওই রত্নাকর, তার আগেই আমাকে হতে হবে নারদ কিংবা ব্রহ্মা। তারপর ওই ঈশ্বর মাস্টারের রামায়ণ আমি এমনি করে দুমড়ে মুচড়ে মুচড়ে উঠিয়ে ফেলে দেবো, ফেলে দেবো ওই আবর্জনা রাস্তা তারি। শান্ত মুকুন্দ, বলুন স্যার কি করবো স্যার? লাঠি মারবো স্যার। কার ঘরে আগুন জ্বালাবো? কার জমি দখল করবো? না তোমাকে সব কিচ্ছু করতে হবে না। বেশ, আমরা কিচ্ছু করবো না। আমরা শুধু পেট ভরে খাবো আর নাক ডাকিয়ে ভাত ভাত করে মারবো আর ঘুমবো আর শুধু শুয়ে শুয়ে খালি স্বপ্ন দেখবো। না 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 না, সেই অবকাশও তোমাদের নেই। তোমরা দুজনেই আমার বিশ্বস্ত কর্মচারী, তোমরা দুজনেই কাছে এসো, কানে কানে বলবো। শোনো, তোমরা দুজনেই শোনো। বলতে পেরেছো তো? চলে গেছে রে, চলে গেছে। তাহলে শুধু শুধু ওর কারণে এতটা হাসি আমরা খরচ করে ফেললাম। তুই না একেবারে গেও ভূত। তুমি তো ওই শহরের প্রেমদত্তি।
যা বলেছিস মাইরি। এবার থেকে না আমরা যখন তখন হাসবো না। বাবু যখন হাসবে তখন আমরা হাসবো, আর বাবুর যখন মন খারাপ হবে আমাদের মনটা খারাপ হবে। বল মন খারাপ হবে কেননা কলকাতার মতো এখানে কি আর মুরগি পাওয়া যায় না? মুরগি পাওয়া যায় না, যায় মাছ তো আছে, আছে চাষা রতিকান্তের পুকুরে ইয়া বড় 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 মাছ আনো আছে। এই তোর মাছের কথা শুনে না আমার গোষ্ঠ গোপালের একটা গান মনে পড়ে গেল। বলছি তাহলে ট্যাংরা তবু কাটনে যায়, শিঙে মাছে মাগুর মাছটা মারছে কাটা করা যায় মাছ ধরিলে বলি আবার বৃষ্টি হলে, এই বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া। মাছ ধরিলে ভর্তি দিয়া। অনেক গান হলো, নাচ হলো, আমি এবার চারটা ফেলে আসি। বড় বাবু আসবে মাছ ধরতে, আসবে তাহলে চলি, চার ফেলতে চলি। শুনে যা, ওই বড় বাবুর পুকুরে মাছ ধরতে গেলে তোকে তোরা না পুকুরের মতো তারা করবে। না 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 না, ব্যাপারটা বেশ সুবিধে মনে হচ্ছে না। চারটা কোন ঘাটে ফেলে আমাকেও একটু দেখে সব ভুলে বসে আছে। এই যে এতখানি বেলা হয়ে গেল এখনো ঘর দুয়ারে ছাটাই পড়লো না, একটু বাসনগুলো মাজা হলো না, উনুনে আগুন দেওয়া হলো না। আর একটু দূরে দেখ। ঠিক যেখানে বুঝি কাটছে একই এইখানটায় ফেল। তোমরা তোমাদের পুকুরে একটু মাছ ধরতে এসেছি। আজকে বড় বাবু মাছ ধরতে আসবে। বড় বাবু যে মাছ ধরতে আসবে দাদাকে বলেছো? তোমার দাদা রতিকান্ত কোথায়? কোথায় তা আমি কি করে জানবো? আমাকে কি বলে গেছে নাকি? বলা নেই কোয়া নেই, মাছ ধরতে আসবে। শয়তানটা যখন তাকায় মনে হয় যেন শকুন তাকাচ্ছে। বলছি এই তোমাদের ঘাটে একটু পা ধুচ্ছি। হ্যাঁ আয় আয়। মাছ মারা যো নিচে পর্যন্ত বালি। ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে কি রাগ হলে না আমার পান করতে ঠুকরে দে। উঠে যাও, ঘাট থেকে উঠে যাও বলছি, না হলে একটু ঠালাতে মাথায় মেরে না মাথা ফাটিয়ে দেবো। পান করি তেজ আছে,
থাকবে না কেন ওই নক্ষত্র ডাক্তার সকাল সন্ধ্যে এবেলা ওবেলা ওষুধ খাইয়ে যাচ্ছে যে কি বললে? আমরা চার ফেলার চাকর আমরা চার ফেলে দিয়েছি আমাদের বড় বাবু আসবেন, ঠিক ফেলবে। হঠাৎ দিকে তাকিয়ে থাকবে, মাছের ঠোকরা খেলিয়ে খেলিয়ে মাছ ধরবেন। শালা একজন শয়তান শামসুন্দর মুখে পোষা কুকুর। আসিস আসিস আবার মুকুট পেটা করে না তোদের মতন ভেঙে দেব। সামনে সেই জবার বিয়ে, না রে ঈশ্বরদাকে বলে না মজা দেখিয়ে ছাড়তাম। আরে মজাই দেখছিস। রাধাকান্ত ক্লাব ঘরে গিয়ে যাত্রা রিহার্সাল দিচ্ছে, বিবেকের পাঠ করবে। বিবেক, তবু যদি নিজের বিবেক থাকতো। চিৎকার করছো কেন দাদা, কি হয়েছে নাকি? কি হয়েছে বলি, তোদের আর কি, এতখানি বেলা হলো, নিজেরা তো বেশ খেয়ে দিয়ে বসে আছি। এদিকে আমার যে পেটে খিদে ছুঁচো ডাকছে, সেই খেয়াল কারণ নেই। যত দায় জানো এই রতিকান্ত ঘোষের। তার দায় পাওয়ার দরকার কি আছে? চাষের কাজ ছেড়ে দিয়ে ওই মুখুজ্জিদের দালালি করে যা, তখন থেকে শুধু গজ 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 করেই যাচ্ছে। তা করবো না গজ গজ বলি, মাঠে আমার জল খাবার পাঠাসনি কেন? ভাইকে বলো গে আমার উপর তম্বি করছো কেন? বেশ করছি, তুমি করছি, 100 বার করবো। তা তো করবে, তুমি যে পাড়ার মরণ সংসারে কর্তা, তাই কাজ করে তুমি গাদা করে দিচ্ছ। না তা করবে কেন, সব কাজ তুই করছিস। না, সব কথা তোমরাই করো, আমি তো কিছু করি না। খবরদার, তুই গাচ্ছিস? খবরদার বলছি, আমার সঙ্গে একদম কথা বলবে না। আমি আমি কোন রাস্তায় ডাকে সাড়া দিতে পারবো না। ঘাটে এঠো বাসন পড়ে রইলো, আমি ঈশ্বরদের বাড়ি চললাম। আরে তোর ঈশ্বরদা আজ শ্যামসুন্দর মুখুজ্জকে আচ্ছা করে অপমান করে এসেছে। থাক, আর ভাব করতে এখানে আসতে হবে না। আরে তুই পড়িস তো, তোর সই জবার বিয়ে, আমার জামা কাপড়গুলো সারা দিয়ে দিবি না? পারবো না, আমি কারো চাকর নই। আমি আমি তো তোমাদের সংসারে কোনো কাজ করি না। আমি তো তোমাদের খবরদার, খবরদার কাঁদবি না বলেছি। তুই কাঁদলেছি, আমার চোখে জল আছে, ছাই। তা তুই জানিস না? যাই আছে, আমি তো তোমাদের 70। একবার না 100 বার। দাদা ওরে ওরে হতভাগী, দাদা, শত্রু না হলে কেন মনে হচ্ছে যে জবার বিয়ে হয়ে যাওয়ার পর দাদা। তোরও বিয়ে দিতে হবে? দাদা। তুইও আমাদের এই বাড়ি ছেড়ে আমাদের দু ভাইকে কাঁদিয়ে শ্বশুর বাড়ি চলে যাবি। দাদা। তোকে আর আমরা কিছুতেই ধরে রাখতে পারবো না রে। দাদা। কিছুতেই ধরে রাখতে পারবো না, কিছুতেই না। দাদা, জবার তোমার এই গায়ে বিয়ে হবে, সে এই গায়েতেই থেকে যাবে, আর আমাকে চলে যেতে হবে ভিন গায়ে। কিন্তু আমার গরিব দাদারা কি এত টাকা খরচ করে আমার বিয়ে দিতে পারবে? এই এই মুখপুরা কোকিল, খুব তো ডাকিস, টাকা গুনে দিতে পারিস? টাকা ছাপের আড়ালে বসে আমার টিপিস টিপিস করে দেখা আছে, দেখবি ঢিল ছুঁড়ে কুহু কুহু করে যদি ডাকে, কেন রে মন উদাস হয়ে থাকে, সে কথা জানাবো কাকে? আকাশ যদি কাজল মেঘে থাকে, ওই কোন ঘরে কি আর থাকে, সে ব্যথা বোঝাবো কাকে? কুহু কইরে যদি ডাকে, কেন রে মন উদাস হয়ে থাকে,
আমি আজ একটু বাইরে যাব, তাই আমাকে একটু সকাল সকাল খেতে দিতে পারবে? পারিব না, কথাটি বলিও না আর। আচ্ছা, বেশ সুন্দর কথা বলেছো তো। তবু ভালো, চাষি বসে বাড়ির মেয়ের মুখের কথা আপনার ভালো লেগেছে? কেন, আমি কি তোমাকে সে কথা কখনো বলেছি? বলতে হয় না মশাই, বলতে হয় না। ওই যে কোকিলটা উড়ে গেল, আপনি আবার উড়ে যাবেন। তার মানে? সবাই তো রত্নাকর বাণিজ্য নয় যে বাড়ির গাছে জবা ফুল দিয়ে মালা গাঁথবে। আলতা, রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম ঝোপের মাঝখানে খুব অযত্নের মধ্যে এই ছোট্ট চারা গাছটি সবুজ হয়ে উঠছে, তাই তো তুলে নিয়ে এলাম। এই, কোথায় লাগাবো বলো তো আলতা? কেন আমার মাথায় লাগান? এই ফুল গাছ কি কারো মাথায় লাগানো যায়? তাহলে আমার লাগায় মাটির বুকে। শোনো না, তাহলে আমার এই বুকে এই রে। তুমি তো সত্যিই নক্ষত্র ডাক্তারের স্বপ্নের মাটি। স্বপ্নের মাটি যদি ভেঙে গিয়ে ধুলো হয়ে যায়, ভালোবাসার জল ছিটিয়ে আমি সেই শুকনো ধুলোকে আবার নরম মাটি তৈরি করে নেবো আলতা। আপনি বামুনের ছেলে আর আমি চাষির মেয়ে, এ কথা নিশ্চয় ডাক্তারবাবুর খেয়াল আছে। আছে আলতা, আছে। ভালোবাসা যেখানে ফুল গাছ, সেখানে কি জাতের বিচার থাকে? ভালোবাসা ফুল গাছ? হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু ঈশ্বর সে কথাই বলে। সে বলে মানুষের হৃদয় এক উর্বর মাটি, তাই তো সেই হৃদয়ের স্নেহ, প্রীতি আর ভালোবাসার এই ফুল গাছ, আমি এই ফুল গাছটা লাগাবো আলতা। আর আমি এই গাছের গোড়ায় জল ঢালবো। কিছুদিনের মধ্যেই দেখা যাবে ফুলে ফুলে ভরে গেছে এই গাছের শাখা পোশাখা, আর সেই ফুলের রং লাগবে তোমার চোখে, মুখে, সর্বাঙ্গে। ডাক্তার, রিমঝিম রিমঝিম, रुमझुम रुमझुम, भीगी भीगी रुत में तुम हम तुम हो चलते हैं, चलते चलते সকালবেলায় পুকুর ঘাটে মনে হচ্ছে যেন সিনেমা হচ্ছে। খবরটা গ্রামের লোককে ঢেরা পিটিয়ে আমি জানিয়ে দেব। ভালো হয় গোবিন্দ, তুমি যদি এই গ্রামে ঢেরি পিটিয়ে বলে দাও যে শহরের ডাক্তার নক্ষত্র চৌধুরীর সাথে এই গ্রামেরই মেয়ে আলতার বিয়ে। হ্যাঁ হ্যাঁ, ম্যানেজার বাবু, এবার আপনার কথাটা বলুন। নিশ্চয়ই বলবো। আরে বলবো বলি তো আমি এখানে এসেছি। রতিকান্তকে ডাকতে গেছে মুকুন্দ, আর আমি এসেছি এখানে মাছ ধরা কথা বলতে, তাই না ম্যানেজার বাবু? বড় বাবুর মাছ চাই। মাছ ধরা হবে না, কারণ ওটা আমার পোষা মাছ। আচ্ছা, এর জবাব আপনি পেয়ে যাবেন ডাক্তার বাবু। কেন রত্নাকরের কাছে অপমানিত হয় তোমার বাবুর কি শান্তি হয়নি? রত্নাকরের অপমানের জবাব একদিন ঠিক সে পেয়ে যাবে। তার আগে আমরা এই ডাক্তার বাবুকে বুঝিয়ে দিতে চাই যে কি বুঝাতে চাও? ঈশ্বর মাস্টারের কথায় এই গ্রামে সেবা করতে এসে এইভাবে গ্রামের মেয়েদের সেবা করা চলবে না। এই এই মুখপুরা গোবিন্দ, তুই আমার এখানে কি বলতে দাঁড়িয়ে আছিস রে? ও তোমাকে বিয়ে করার কথা বলতে এসেছে আলতা। তাই নাকি? এসেছি তো। আপনি জানেন ওর সঙ্গে আমার কতদিনের ভাব? তাই নাকি রে? মিছো কথা বলছি? মনে করে দেখ আলতা, ওই পাঠশালা থেকে ফেরার সময় তুই আর আমি ওই বট গাছের নামাল ধরে ঝুলতাম খেলা ঘরে। তুই হতিস আমার বউ আর আমি হতাম তোর বর। এই ছোট্টবেলার কথা তুই আজও মনে রেখেছিস? ছোটবেলা কথা আজ বড় হয়ে গেছে আলতা, আমিও বড় হয়েছি। বড় হয়েছো তো এত ছোট কথা বলছো কি করে আনন্দ? ভালোবাসা বুঝি ছোট পথ দিয়ে আসে, প্রেম বুঝি জুলুম করে আদায় করা যায়? আপনি জানেন আলতাকে বিয়ে করবো বলে বাবুর কাছে টাকা ধার করে ওই আলতার দাদাকে টাকা ধার দিতে এসেছি। টাকা নিয়ে খদ্দের এলো বাবু মশাই সাজি, বলে ও দোকানি মাংস রে তো কত করে কেজি। ওরে টাকা নিয়ে খদ্দের এলো বাবু মশাই সাজি, বলে ও দোকানি মাংস রে তোর, ওরে ও দোকানি মাংস রে
মাংস বিক্রি হয়ে গেল বুঝি? হবে হবে, ওই মাংসের মতো আলতা একজন বিক্রি হবে এই রতনপুরের হাটে। এই কথাটা আমি আগাম জানিয়ে দিয়ে গেলাম। তাহলে তুমিও শুনে যাও গোবিন্দ, তোমার ওই বড় বাবুকে গিয়ে বলবে এই রতনপুরের মানুষ আর মাছ মার্গ মুরগি মাংস হতে চায় না, কারণ কবি সুকান্তের মুরগি কবিতার প্রত্যেকটা লাইন আমি প্রত্যেকটা মানুষকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে এসেছি। তবু তাদের লজ্জা নেই গো মাস্টারদা। লজ্জা তো তোরও নেই রাজদা। আরে ওর ওই জবার কাল দিয়ে সে একা বাড়িতে মুখ বুজে বসে আছে, আর ও কিনা এখনো পর্যন্ত এই পুকুর ঘাটে বাসন মাজছে। আমি তখন থেকে ওই একটা কথাই বলছি ওকে। একদম মিথ্যা কথা বলবি না ছোটা। কাল রাতে তো আমি তোকে কাল রাতে কি বলেছো তুমি? এই রে বেরিয়ে গেল, হঠাৎ কথাটা মুখ ফসকে না বেরিয়ে গেল মাস্টারদা। কিন্তু কিন্তু এই ফুল গাছের চাটা তো হঠাৎ আকাশের দিকে মুখ তুলে তাকায়নি আলতা। এর বীজটা অনেক আগেই মাটিতে পড়েছিল, অঙ্কুরিত হওয়ার প্রচন্ড ব্যথা যন্ত্রণা বুকে নিয়ে লড়াই করছিল কঠিন মাটির সঙ্গে, কিন্তু পারেনি। তারপর একদিন বৃষ্টি হলো, মাটি নরম হলো, তারপর তারপর কি হলো বলো তোমরা বলো। আবার হবে? আমি বলবো মাস্টারদা। হ্যাঁ তুমি নিশ্চয়ই বলবে, আমিও তো তোমাকে বলার মতো উপযুক্ত শিক্ষা দিয়েছি, তাই না রাধাকান্ত? এই নাও এই বইটা নাও, এই বই দেখো সব আরো অনেক কিছু লেখা আছে। এই তো এখানে লেখা রয়েছে। কি লেখা আছে বলো। বীজের অঙ্কুরিত হবার প্রচন্ড চেষ্টা, অবশেষে বীজটা নরম মাটির বুক ফাটিয়ে পৃথিবীর বুকে আগামী বৃক্ষের প্রতিশ্রুতি হয়ে উঠলো। তারপর তারপর কি হলো পড়ো রাধাকান্ত। তারপর কিছুদিন পরে ফুলে ফুলে ভরে যাবে সেই সুন্দর ফুল গাছটা। রাধাকান্ত? কসাই খানা বসে আবার ফুলের দোকান আছে, সেই দোকানি ফুলগুলোকে যত করে বেচে কসাই খানার পাশে আবার ফুলের দোকান আছে, সেই দোকানি ফুলগুলোকে যত করে বেচে। বেচতে কেন হয় গো তাকে, বেচতে কেন হয় গো তাকে, সেই বেদনায় বুঝি তখন ভাবি চোখের জলের কত করে কেজি, তখন ভাবি চোখের জলে কত করে কেজি, তখন ভাবি চোখের জলে কত করে কেজি, কত না না না, চোখের জলের কোনো দাম নেই। এই চোখের জলের মতো সস্তার জিনিস বোধহয় আর কিচ্ছু হয় না। আলতা! কিচ্ছু না। আলতা! ঈশ্বর, তোমার স্ত্রীর কথা মনে পড়ে গেল তাই না? আলতার মুখে শুনেছি এই গানটাই তুমি প্রথম লিখে বৌদিকে শুনিয়েছিলে, তাই না ঈশ্বর? ঠিক কথা বলছো না কেন তুমি ঈশ্বর? হ্যাঁ 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 কই কই, এই তো কথা বলছি, এই তো কথা বলছি ডাক্তার। আমি কুসুমের অনুরোধেই প্রথমে গানটি লিখেছিলাম। ধ্রুব তখন বেশ ছোট, ঈশ্বর, আর ও জন্মায়নি হয়তো, আর রত্নাকরও বেশ ছোট। এ যাক যাক, সে কথা যাক, শোনো শোনো ডাক্তার, আমি না এই হঠাৎ করে
আগামী কালকে রত্নাকরের সঙ্গে এ জবার বিয়ের দিন স্থির করেছি বাহ, 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 এ বাহ, সবার আগে তোমার আশা চাই ডাক্তার। অবশ্যই এ আসবো। না হলে না এই সুন্দর মুখার্জি হয়তো আমার কোনো বিশেষ ঝামেলা করতে পারে। তার মানে আমরা ঝামেলা জমা দিতে পারি না। তুমি একবার হুকুম দাও শ্রদ্ধা, সারা শ্যামসুন্দর মুকুটকে আহ, রতিকান্ত, তোমাকে আমি কতবার বলেছি যখন তখন এরকম মুখ দিয়ে বাজে কথা উচ্চারণ করবে না। মনে থাকে না শ্রদ্ধা। কেন মনে থাকে না? কেন তুমি যখন তখন মুখ দিয়ে বাজে কথা উচ্চারণ করবে? তোমরা না কৃষক, তোমরা না সারা ভারতবর্ষে অন্নদাতা। রোদে পুড়ছো, জলে ভুটছো, গ্রামে পড়ে আছো, যখন তখন তোমরা দুর্ভিক্ষের সঙ্গে লড়াই করতে গিয়ে দদিচি হয়ে পড়ে আছো। সে কথা কি মনে থাকে না? চুপ করো ঈশ্বর, চুপ করো। ঈশ্বর চুপ করে থাকলে আমার মতো হাজার হাজার ঈশ্বর মাস্টার বাবা হয়ে গেলে কে জ্বালবে ভারতের অন্ধকার গ্রামের বুকে জ্ঞানের প্রদীপ? রাত্রির আকাশ থেকে কে নিয়ে আসবে ফুটন্ত সকাল? ফুটন্ত সকাল। নতুন সূর্য আলো দাও, আলো দাও, নতুন সূর্য আলো দাও।